দেশে আসেন, দেখা হবে রাজপথে, শেখ হাসিনার উদ্দেশ্যে বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বললেন আরেকটা বিপ্লব সন্নিকটে। ভবদহ আন্দোলনের অন্যতম নেতা রণজিৎ বাওয়ালির প্রয়াণ। বিজয় মিছিল থেকে মৃত্যুপুরী, 2 বছরেও অমীমাংসিত জাবির ট্র্যাজেডি। এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 10। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি নিয়ে বার্তা দিল আবহাওয়া অফিস। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আসেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। আজ রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আপনাদের নির্বাচিত সরকার আমরা, ভুল হলে আমাদের শুধরিয়ে দেবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতে চাই না। তিনি বলেন, আওয়ামী লীগ দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, গুম, খুন, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলেন, ডিসেম্বরে আসবেন, দেশে এসে পদার্পণ করবেন। তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। আরেকটা বিপ্লব সন্নিকটে জানিয়ে দেশবাসীকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, বর্তমান সরকার জাতির সাথে প্রতারণা করছে, বিএনপি ধোঁকাবাজ। আওয়ামী লীগ যা করেছে 15.5 বছরে বিএনপি 5 মাসে তা দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি, আপোষ করার জন্য চাপ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে শিক্ষাঙ্গনে যা হচ্ছে, ছাত্র আর শিক্ষকরা আতঙ্কিত। দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে আর একটা বিপ্লব সন্নিকটে। শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্দোলনে গড়ে ওঠে নাই। নেতৃত্ব দিয়েছে তরুণরা, লড়েছে সারা দেশের মানুষ। এই আন্দোলনে কোনো একক মাস্টার মাইন্ড স্বীকার করি না। মাস্টার মাইন্ড 1000 কোটি নির্যাতিত মানুষ, তাদের নিয়ে রাজনীতি হোক, এটা চাই না। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও ভবদহ আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক রণজিৎ বাওয়ালি আর নেই। আজ দুপুর 1:25 যশোরের ডুমুরতলায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 1 জুলাই নিজ বাড়িতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হন রণজিৎ বাওয়ালি। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত 15 জুলাই তিনি নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন রণজিৎ বাওয়ালি। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে তিনি স্থানীয় মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রণজিৎ বাওয়ালির মৃত্যুতে ভবদহ আন্দোলনের সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নোয়াপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য প্রস্তুতি চলছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়ের দিন, কিন্তু যশোরে এই দিনটি ইতিহাসে লেখা আছে এক বিভীষিকার নাম হিসাবে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় মিছিলে উত্তাল হয়ে ওঠে যশোর। সেই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ আগুনে আটকা পড়ে প্রাণ হারান 24 জন। নিহতদের অনেকেই ছিলেন আন্দোলনকারী, আবার কেউ কেউ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েন। ঘটনার 15 দিন পর অজ্ঞাত 200 জনকে আসামি করে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা হয়। অভিযোগে বলা হয়, হোটেলে আগুন দেওয়ার আগে ব্যাপক লুটপাটও চালানো হয়। কিন্তু ঘটনার 2 বছর পার হলেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হলেও এখনও প্রকৃত দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।
বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আশিক আহমেদ অভিযোগ করে জানিয়েছেন, শিবির বহিরাগতদের নিয়ে লাঠির সঙ্গে পতাকা বেঁধে ক্যাম্পাসে মিছিল করেছে। তারা বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ছাত্রদলের 5 থেকে 6 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া আসলাম বাবু অভিযোগ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে 5 জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের বক্তব্য পাওয়া যায়নি এবং ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টানা 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশ জুড়ে বজ্রবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।